আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে বানিয়েছি আমি ডিম আলু পোস্ত। খুবই একটা ইউনিক রেসিপি, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। একবার অবশ্যই বানানোর অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে একটু কাগজি লেবু রস, একটু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে শুধু আলু পোস্ত ডিম দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে পেরিয়ে যাওয়া যাবে। তাই বলছি একবার অবশ্যই বাড়িতে বানাবে। আর বানানোর পর আমাকে ফিডব্যাক জানাতে ভুলো না যেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমাদের আলুগুলো কেটে নিতে হবে। আলুগুলো আনলাম নর্মালি যেমন আলু পোস্ত একটু মোটা করে বানাই, আলুগুলো সেরকম কিন্তু হবে না, একটু পাতলা করে আলুগুলো কেটে নিচ্ছি। আর বাস মাঝে একটা পেঁয়াজ দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। আর যদি আলুগুলো খুব বড় হয় তাহলে মাঝে দুটো পেঁয়াজ দেবে, তাহলেই ঠিক আছে। লাগবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে চেরা কাঁচা লঙ্কা। নিয়ে নিচ্ছি পোস্ত। আমি যেহেতু মোটামুটি 700-750 মতো আলু নিয়েছি, তাই পোস্তটা আমি একটু বেশি নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে পোস্তের সঙ্গে অল্প একটু 1 চামচ বা 2 চামচ 3 মিনিটও পারো। এখানে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা। পোস্ততে শুকনো লঙ্কা যদি ওইভাবে পোস্তের সঙ্গে বেটে দাও তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা আমার দিদিমার কাছে শিখেছি। একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিলাম ফোড়নের জন্য। তাহলে চলো রান্না স্টার্ট করি। কড়াই নিয়ে নিচ্ছি আমি সরষের তেল। তোমরা যে কোনো রান্নার তেল এটা করে নিতে পারো। তেল গরম হয়ে গেলে অবশ্যই আমি এখানে প্রথমেই ফোড়নটা দিয়ে দেবো। আর যখন ফোড়নের কালার পরিবর্তন হবে তারপরে আমরা এখানে আলু দিয়ে দেবো। খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি যেহেতু 750 মতো আলু নিয়েছি তাই আমি একটু তেলটা দিয়েছি। দিয়ে দিলাম আলু। আলুগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি, যাতে সমস্ত আলুগুলো গায়ে তেলটা বেশ ভালোভাবে লেগে যায়। এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আলুর সঙ্গে দেওয়া যেতে পারতো, বা পেঁয়াজটা একটু লাল করে তারপরে আলু দেওয়া যেতে পারতো। তোমরা চাইলে এরকমভাবে করে নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এরকমভাবে করলে একটা গন্ধটা একটু বেশি ভালো পাওয়া যায়। পেঁয়াজগুলো একটু কচলে দেবে, তাহলে তাড়াতাড়ি বেশ গলে যায়, গলা গলা হয়ে যায়, তাতে ঝোলটা গাঢ় হয়। আর একটা কথা, একটা টিপস দিয়ে দিই ঝোল গাঢ় করার। যদি ঝোল গাঢ় করতে চাও তাহলে কিন্তু পোস্তর সঙ্গে তোমরা পেঁয়াজটা বেটে দিতেও পারো, এতেও কিন্তু ঝোলটা বেশ গাঢ় হয়। এটা আমার শাশুড়ি আমার কাছে শিখেছি। ঠিক আছে, নুনটা তোমরা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবে। আমি এখানে আমার স্বাদ মতো নুনটা দিয়ে নিলাম। এরপরে ভালো করে নুনটা আলু পেঁয়াজের সঙ্গে মেখে দিয়ে এটাকে আমি দমে কিছুক্ষণ রান্না করবো, অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। কিছুক্ষণ পর থেকে পেঁয়াজ আলু থেকে একটা হালকা মিষ্টি মিষ্টি গন্ধ বের হয়। সেই গন্ধটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ তুমি দম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে। তারপর যখন দেখবে যে একেবারে জলটা নেই, পুরো শুকনো শুকনো হয়ে গেছে, সেই মুহূর্তে এখানে জল দিয়ে দেবে। আমি এখানে দুটো টমেটো ব্যবহার করছি। টমেটোগুলো যে দেশি টমেটো এবং খুব টক, তাই আমি দুটো ব্যবহার করলাম। তোমাদের কাছে যদি দেশি টমেটো না থাকে তাহলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। ওতেই কিন্তু আমাদের বেশ টক টক হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা এমন দেবে যেমন আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং জলটা যেন শুকিয়ে আসে। বলে দিচ্ছি কেন। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ফোটাতে লাগবো। দেখো আমার জলটা শুকিয়ে এসছে আর আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় যদি আমি হাতে দিয়ে নাড়া দিই তাহলে কি হবে, পেঁয়াজগুলো গলে যাবে এবং আলুটাও একটু গলে যাবে। তাহলে আমার ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। কিছুক্ষণ নাড়িয়ে রান্না করার পর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা যার ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা, যখন ডিম দিয়ে আলু পোস্ত রান্না করবে তখন কিন্তু ঝোলটা একটু বেশি করার চেষ্টা করবে, কারণ আমাদের যে ডিমের অমলেট সেটা কিন্তু অনেকটা জল টেনে নেয়। আর ডিমের অমলেটটা কীরকম করলে আমাদের জলটা বেশি টানবে না সেটাও আমি দেখিয়ে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। কারণ শেষে আছে অনেক কিছু টিপস। এরপরে আমি নিয়েছি দুটো ডিম। মাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য কিন্তু একটা ভালো রেসিপি হয়ে যাবে। খুবই টেস্টি রেসিপি। সিম্পল আলু পোস্ত তো অনেকবার বানিয়েছো, একবার এভাবে বানিয়ে দেখো, তোমার প্রশংসা কিন্তু পঞ্চমুখ করবে বাড়ির সকলেই। নুন দিয়ে বেশ ভালো করে এটা ফেটিয়ে নিবে, তাহলে কি হবে, গোটা প্যানটা আমাদের তাওয়াটা কভার হয়ে যাবে।
আমি নিয়ে নিচ্ছি আবার সরষের তেল, এবং তেলটা প্রথমে পুরো তাওয়াটা গায়ে লাগিয়ে নেবে, তারপরে ডিমটা দিয়ে দেবে। এবার কিন্তু এটা কিন্তু কভার হয়ে যাবে, যদি কভার না হয় একটু হয়ে যাবে, তাহলে কিন্তু কভার হয়ে যাবে। এরপর ওইটাকে রেখে দেবে, দেখবে পুরো উপরটা যখন এরকম শুকনো হয়ে গেছে তখন ওইটা পাল্টে দেবে। এটা নতুন যেমন টিপস রইলো। এরপরে দেখো আমি পাতলাই রেখেছি, কিন্তু কোনো রকম ভাঁজ করে করে মোটা করিনি। এটা একটা টিপস। এখানে এরকম ভাবে যদি পাতলা তুমি অমলেটটা করো, তারপরে যদি তরকারিতে, যে কোনো তরকারিতে, আলুর তরকারি হলে ঠিক আছে, তাহলে ঝোলটা কম টানবে, মানে জলটা ও কম টানবে। আর যদি ভাঁজ করে করে একটু মোটা অমলেট করি আমরা, তাহলে কিন্তু জলটা বেশি টানে। এটা একটা টিপস রইল। যদি এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে কিন্তু অনেক ভালো ভালো ডিমের, সবজির, মাছ, মাংস রেসিপি রয়ে গেছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। গন্ধের জন্য আমি শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কার ঝালটা আমি চাইছি না, তার জন্য। ঠিক আছে, তোমরা চাইলে ঝালেরটা নিজেদের স্বাদ মতো দিতে পারো। দিয়ে দিলাম অল্প ধনেপাতা। আর নামানোর আগে ঠিক আগ মুহূর্তে এই ম্যাজিক মশলাটা অবশ্যই দেবে। এটা দিয়ে দিলাম আমি 1 চামচের থেকে অল্প কম ভাজা জিরের গুঁড়ো। হ্যাঁ, ঠিক শুনেছেন, ভাজা জিরের গুঁড়ো। একবার ফুটিয়ে নিয়েই কিন্তু বন্ধ করে দেবে, বেশিক্ষণ ফোটানোর কিন্তু প্রয়োজন হবে না, জিরের গন্ধ থাকবে না, এটা আমি কথা দিচ্ছি। তাহলে দেখা হচ্ছে অন্য রেসিপি।